আমি লম্বা হিসেবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই আমরা কাছে জানতে চাইবো আপনি যে রাস্তার ধারে যে লাউ চাষটা যে শুরু করছিলেন সবজি চাষ এটা কখন থেকে একটু বলবেন? আসলে এই যে এটা রাস্তার সাইডে এত জঙ্গল গাছ হইতো, গরু ছাগলের ঘাস হইতো, অন্য কোনো ফসল হইতো না। আপনি এক টাইমে আইলেন আর এক বললেন ভাই জায়গাটা খালি পড়ে রয়েছে, তো জায়গাটা দিয়ে একটা লাউয়ের প্রদর্শনী দিয়েই তো আপনি করবেন কিনা। তা আপনি আয়া শিখাইছেন, ওই বছর ভালো একটা আমি লাভবান হয়েছি এবং উপজেলার থেকে আমার একটা স্প্রে মেশিন দিছি। আচ্ছা আচ্ছা আমি উপজেলায় ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা তো সেইতে আমি আজ পর্যন্ত এই সবজির চাষ করতেছি। আমরা সবজি চাষ করে ভালো লাভবান আছি ইনশাল্লাহ, খুব ভালো আছি। এটা অপব্যয় পরে থাকতো, জায়গাটা জঙ্গলে থাকতো, আচ্ছা বড় বড় চিনা চোখ হয়ে থাকতো এগুলোর ভিতরে। আচ্ছা আচ্ছা আর এখন হলো গা সবজি চাষ করতেছি, ওই দেখেন নিচে লাল শাক, উপরে লাউ, সাইডে বেগুন গাছ। এই আমাদের 12 মাসি এই লাউ টেলে আবার করলা দিয়ে চাষ করি। আচ্ছা আচ্ছা। একটা পরে একটা আবার নিচে আবার ওই পানি গেলে মিষ্টি কুমড়া দিয়া দিই। মানে আমরা তারপর থেকে জায়গাটা জঙ্গল শেখার পর এখন থেকে কন্টিনিউ করতেছেন আলহামদুলিল্লাহ, এবং একটা ভালো একটা আয় আসে এখান থেকে, একটা ভালো আয় আসে না? ভালো একটা আইতে আছে। আচ্ছা আচ্ছা আগে তো খালি পড়ে থাকতো। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের পরামর্শ কি যে যারা যেরকম জায়গা এরকম আছে রাস্তার পাশে যেরকম জায়গা আছে এরকম প্রচুর জায়গায় তারা যেন চাষাবাদ করে? আমার তো সবার জন্যই পরামর্শ যে খালি জায়গা, আমাদের এলাকায় অনেক জায়গা পড়ে রয়েছে, সবাই যদি চাষ করে সবজির ঘাটতি মিটবো, সবাই স্বল্প দামে পাইবো, আবার আরো ভালো লাভবান হবো কৃষক। এবং আমরা এটা মনে হয় যে ওষুধ কম দেন না, আমরা তো জৈব সার দিয়েই করছেন এটা? হ্যাঁ, আমার হলো যে মুরগির জৈব সার যেটা, ওটাই আমি করতেছি, আমার ওষুধ ওষুধ অন্তত দেয়নি। আচ্ছা আচ্ছা। লাউ তো সুন্দর আছে মাশাআল্লাহ। জাতটা কি, জাতটার নাম বলতে পারবেন? এটা হলো সুপার গ্রিন। সুপার গ্রিন না? আচ্ছা আচ্ছা সুন্দর, ঠিক আছে।